পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা মাত্র 129 বার পাঠ করুন। যার উদ্দেশ্যে করে পাঠ করবেন সে আপনার জন্য আজীবনের গোলাম হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। সে আপনার সাথে রিলেশন করার জন্য, আপনার সাথে যোগাযোগ করার জন্য, আপনার সাথে থাকার জন্য সে একেবারে পাগল হয়ে যাবে। এমনই একটি গুরুত্বপূর্ণ সূরার কথা আমি বলে দিচ্ছি। ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। প্রিয় দর্শক, এই জীবনে বহুত আমল করেছেন অথবা তদবির আপনি করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আজকের আমলটি করুন, ইনশাল্লাহ অনেক কাজ হবে। আপনি বিশ্বাস করবেন, কোরআনিক এই আমলগুলা হচ্ছে রুকিয়া অথবা জারফুক। এর মাধ্যমে আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন এবং আপনার মনের আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। অনুরূপভাবে একটি সূরার কথা বলতেছি কুরআনুল কারীম থেকে, সেটি হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার আমাদের, আপনার, আমার প্রত্যেকেরই পরিচিত একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সূরার ইতিহাস স্টোরি জানলে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা, মুশরিকরা বিভিন্ন ভাবে নির্যাতন করত। কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, যে যেভাবে পারছে এইভাবে জুলুম করা শুরু করেছিল। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মক্কার মুশরিকরা, কাফেররা আল্লাহর রাসূলকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন ভাবে কথা বলেছিল। যেখানে নবীজির কথা আসতো সেখানে তারা বলতো, আরে বাদ দাও তার কথা, সে তো আবতার, সে তো লেজ কাটা, তার কথা বাদ দাও। এরকম ভাবে তারা আল্লাহর রসুলকে হেয় প্রতিপন্ন করত। এই কথাগুলো যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসতো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা একেবারে ভারাক্রান্ত হয়ে যেত, দুঃখে বুকটা ফেটে যাওয়ার অবস্থা। এরকম চিন্তিত অবস্থায় মন খারাপ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন। একদিন প্রতিদিনের মতো যখন একদিন আল্লাহ রসুলকে কিছু কাফের মুশরিকরা এই কথাগুলো বলল, তখন আল্লাহ রসুল মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাতুল কাউসার দিয়ে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, আমার বন্ধুকে হাদিয়া নিয়ে যাও, বলো যে আপনার প্রভু আপনাকে এই হাদিয়া দান করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সূরাতুল কাউসার দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার প্রভুর নামে, প্রভুর স্মরণে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে লেজ কাটা আবতার বলে, নির্বংশ বলে, তারাই লেজ কাটা, তারাই আবতার, তারাই নির্বংশ। পৃথিবী থেকে নবী আপনি যদি চলে যান, আপনার নাম নেওয়ালা অসংখ্য অগণিত আপনার উম্মত থাকবে, অজস্র উম্মত থাকবে। এই জন্য আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার পান করার জন্য, হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আপনার অজস্র উম্মত আপনার হাউজে কাউসারের পেয়ালার মুখের সামনে তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে, আর ইয়া উম্মতি আপনাকে নবী নবী বলে সম্বোধন করবে, আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। কিন্তু যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, যারা ঈমান আনে নাই, আপনাকে নবী মান নাই, আপনাকে হেয় প্রতিপন্ন করেছে, কষ্ট দিয়েছে, তারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাদের বিঠা বাড়িতে বাতি জ্বালানোর কোনো ব্যক্তি থাকবে না, তাদের নাম নেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না। এমনকি তাদের নামগুলা তাদের সম্প্রদায়ের লোকেরা ঘৃণাযুক্ত হিসাবে নিবে। চিন্তা করে দেখেন, নবীকে তারা লেজ কাটা আবতার বলেছে, আর তারাও একটু লেজ কাটা আবতার। আল্লাহ তাআলা তার প্রতি উত্তর দিয়ে দিয়েছেন। এমনই ভাবে
আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ভালোবেসে এই সূরা দান করেছেন। আপনি একটি সময় এই সূরাটি 129 বার পাঠ করবেন। যে নিয়মটা বলে দিব ওই নিয়মে যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আপনার প্রেম ভালোবাসা ইনশাআল্লাহ গভীরভাবে ধারণ করে দিবে, যাতে করে আপনাকে সে আর কখনো বলবে না ইনশাআল্লাহ। সে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে, একেবারে পৌত পবিত্র হয়ে যাবেন। পৌত পবিত্র হয়ে আপনি পবিত্র বিছানাতে বসবেন। যখনই এই আমলটি করবেন তখন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে, কেউ ডাকাডাকি না করে, এদিকে আপনাকে খেয়াল করতে হবে। আপনি কাবলামুখী হয়ে পশ্চিম দিকে নামাজের শুরুতে আপনি প্রথমে বসবেন। যেহেতু 129 বার পড়তে হবে, একটু সময় লাগবে, সেজন্য আপনি প্রথমত আত্তাহিয়াতুর শুরুতে বসবেন। এরপরে খারাপ লাগলে আপনি অন্য সিস্টেমে আপনি যেভাবে বসতে আপনার সুবিধা হয় সেভাবে আপনি বসে পড়বেন। ধরে নিন পবিত্রতা অর্জন করে আপনি বসে পড়েছেন, 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর পরামর্শ থাকবে এখানে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন 129 বার এই ছোট্ট সূরাটি পাঠ করার জন্য একটি তাসবিহ সূরা অথবা ডিজিটাল একটা মেশিন নিয়ে আপনি পাঠ করবেন। একাগ্রতার সহিত ধ্যান এবং খেয়ালে আল্লাহ তাআলার প্রতি রেখে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে ধীরে 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 শুদ্ধতার সহিত আপনি সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি 129 বার পাঠ করে ফেলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই আমলটি করবেন রাতের বেলা। আমলটি করবেন রাতের বেলা, যখন সবাই ঘুমিয়ে থাকবে, এশারের নামাজের পরে অথবা শেষ রাত্রে, গভীর রাত্রে উঠে, যদি ওঠার অভ্যাস থাকে শেষ রাত্রে উঠে আপনি আমলটি করবেন। করার পরে আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে পাওয়ার জন্য চাচ্ছেন, আপনি তখনই তাকে স্মরণ করে আমলটি করবেন। যে যাকে চাই, যার জন্য, যার ভিতরে, যার মনে ব্যথা সেই জানে। সে রাত গভীর বলেন, শেষ রাতে বলেন, প্রথম রাতে বলেন, যখন ইচ্ছা তাকে পাওয়ার জন্য সে তখনই আমল করতে প্রস্তুত। আর যাদের ইচ্ছা নাই অথবা যাদের একদিন বিশ্বাস নাই, তাদের দেখার শোনার কোনো দরকার নাই। প্রিয় দর্শক, যখন এইভাবে আমলটি করা হয়ে যাবে, তখন আপনাকে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, আর ছোট্ট দোয়াটি হচ্ছে তাকে স্মরণ করে করে আপনি 7 বার এই দোয়াটি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি,
ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। 7 বার পাঠ করা হয়ে গেলে আপনি এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে মনের কথাগুলা আপনি বলবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। আপনার মনের চাওয়া পাওয়া সব কিছু আল্লাহ তাআলা দান করবে। কাকে চাচ্ছেন, কি জন্য চাচ্ছেন, আল্লাহকে বলবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা মিল মহাব্বত করে দিবে। শান্তির মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোনো টাকা পয়সা, অর্থ কড়ি, টাকা ধন দৌলত কোনো কিছু আপনার শান্তি দিতে পারবে না। শান্তির মালিক হলেন আল্লাহ। অনেক গরিব মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, কিন্তু তারা স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহাব্বত আছে, এই শান্তির প্রয়োজন আছে। আর লক্ষ কোটি টাকার মালিক আপনি, গাড়ি বাড়ি অট্টালিকার কোনো কিছু অভাব নাই, কিন্তু ঘরে আসলে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। এই টাকা পয়সার কোনো দরকার নেই। এই জন্য শান্তির জন্য আল্লাহর কাছে এই দোয়াটা, এই আমলটি করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিবে। অথবা আপনি যদি কাউকে হালাল ভাবে বিয়ে করতে চান, বিয়ের উদ্দেশ্যে এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। যারাই আমলটি করতে চাচ্ছেন, আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আমার এই চ্যানেলের পাশে থাকবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যথারীতিভাবে ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের প্রেম ভালোবাসা ইনশাআল্লাহ অল্প দিনে আমাদের 20,000 সাবস্ক্রাইব হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।